ওয়েলকাম টু সুনন্দখালি। সুনন্দ না, সুধন্যা, সুধন্যখালি। তো চলো আমরা আবার এই ঘাটে নামছি, সকলে নামছে লঞ্চ থেকে। জয় জয় মহাগুরু, জয় জয় মহাগুরু। ইয়েস, জন্মদিন আমরা শুভেচ্ছা জানিয়ে ওকে অভিনন্দন জানিয়েছি এবং আমরা সুন্দরবনে এসে ওর জন্মদিন পালন করেছি। আমরা খুব হ্যাপি। জয় জয় মহাগুরু, জয় জয় মহাগুরু, জয় জয় মহাগুরু। সুন্দরবনের পার্ট 3 সকালে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই এই ভিডিওটার মধ্যে। আর এই যে পিছনে কত কুয়াশা তোমরা দেখতে পাচ্ছ, সকালে উঠে পড়েছি, এবার রওনা দিতে হবে। আর দেখতে পাচ্ছ একটু বাজারে, সকালের বাজারটা ঘুরে নিচ্ছে কীরকম, পুরো কুয়াশায় ভর্তি। আর আমরা বেরিয়েছি কিছু কেনাকাটা করার আছে সেই জন্য, তো সেগুলো কমপ্লিট করে আবার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে হবে আস্তে আস্তে লঞ্চ ঘাটের দিকে। এখনও কুয়াশা কাটেনি, তো চলো যাওয়া যাক। আর এই যে চলো স্মৃতি কিছু ক্যাপচার করতে করার জন্য একটা জিনিস কিনে নিয়ে এসে এখান থেকে, তো চলো বেরিয়ে পড়তে হবে এবার আস্তে আস্তে। সো ফ্রেন্ডস, আজকের মতো আমাদের যাত্রা এখান থেকে শুরু হচ্ছে বাড়ির পথে যাওয়ার জন্য। শুধু বাড়ির পথে না, আরো অনেক কিছু, এখনো কিছু কিছু ঘুরতে ঘুরতে তারপর বাড়ির দিকে আরো অনেক জায়গায় ঘোরার আছে, তো সেগুলো ঘুরে বাড়ি কালকে অনেক দ্বীপে যাবো, সেই দ্বীপগুলো ঘুরবো, চিড়িয়াখানা আছে সেগুলো দেখবো। এখন আমরা আপনজন রিসর্ট, তো আপনজন রিসর্ট থেকে এবার আমরা বেরিয়ে যাবো। আরে ওই বেরিয়ে গিয়ে কোথায় কোথায় যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সো অল দ্য বেস্ট পুষ্কর। আর কোথায় কোথায় যাবো? এখনো যতটা সম্ভব বললাম সজনেখালি যাবে, সজনেখালি আরো অনেক কিছু দ্বীপ যাওয়ার আছে, তো সেগুলো গিয়ে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। আর অল দ্য বেস্ট, ব্লগ চলবে এখনো, ফুল ডেটা ব্লগ চলবে, কোনো অসুবিধা নেই, স্টার্টেড। তো ভিডিওটা দেখতে থাকো, ওকে? টাটা। সকাল সকাল আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে, তো এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। তার জন্য পুরো ঘাটটা দেখতে পাচ্ছ কত ভিড় আছে, সমস্ত জিনিস আজকে ঘুরে ঘুরে দেখতে দেখতে যাব, খাওয়া দাওয়া, আনন্দ, নাচ গান সব কিছু হবে। তো চলো লঞ্চে ওঠা যাক। তো আমরা লঞ্চে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ কত মানে সমুদ্রের জলের মতো, মানে স্বচ্ছ জল একদম, কিন্তু এখানে বালি নেই। সমুদ্রে যেমন বালি আছে, এখানে বালিটা নেই, কিন্তু নোনা জল, জাস্ট দারুণ লাগছে, জলটা এত পরিষ্কার। মর্নিং এভরিওয়ান, সো লেটস স্টার্ট ইট আজকের ভিডিও, সেকেন্ড ডে অফ সুন্দরবন। গুড মর্নিং এভরিওয়ান। তো সুন্দরবন ডে 2-তে সকলকে ওয়েলকাম জানাই। আজকে উঠে পড়েছি আমরা লঞ্চে, তো এবার হচ্ছে টিফিন টাইম হয়ে গেছে, টিফিন হবে। আর আজকের ভিউটাই জাস্ট আলাদা, পুরো ভিউটা। সকল এখান থেকে বসেছে খেতে, টিফিন টাইম হয়ে গেছে। আর এই যে প্রিয়াংশু এখানে একা বসে আছে। হ্যালো হ্যালো এভরিওয়ান। সো আজকের দিনটা আরো ভালো কাটবে আমাদের আশা করছি। আর বেসিক্যালি আজকে ওর জন্মদিন, ওর জন্য হ্যাপি বার্থডে সবাই মিলে বলে। থ্যাংক ইউ প্রিয়াংশু দা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ভালো থাক আর বড় হ, বেশি বেশি ব্লগ কর, সেটাই, সব জায়গায় বেশি করে ঘুরতে যা, সেটাই। থ্যাংক ইউ। চলো এবার টিফিন করে নিই, টিফিন টাইম হয়ে গেছে। আর দেন সুন্দরবন ডে 2টা তোমাদের সাথে শেয়ার করছি। আগের ভিডিও অনেক কিছু আছে, সেগুলো আমি দিয়ে দেবো। তো তার আগে এখানে টিফিন টাইম হচ্ছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে, দেখিয়ে দিচ্ছি সব কিছু। হাতে জাস্ট দেখো না একবার। টিফিন টাইমে সবাই টিফিন করতে বসে পড়েছে, টিফিন টাইমে টিফিন করতে বসে পড়েছে সবাই। খুব খিদে পেয়েছে বাচ্চাটা। আর এনারা হচ্ছে দুজন ছাড়া বসবেন না, দাদা ইনি হচ্ছে আমাদের, এদিকে বসেছে রিনাদি, আরো দিদিরা আছে, এদিকে আছে মিস্টার সজিত বিশ্বাস, এদিকে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আরো স্যারেরা আছে। স্যার কিরকম লাগছে আজকে ডে 2টা? আজকে তো ফার্স্ট ক্লাস আছে, একদম দারুণ লাগছে। কিরকম হবে? সকালটা তো দারুণ হলো, নেক্সট কিরকম হতে চলেছে? আমরা বাঘ দেখবো, রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আবার রিয়েল দেখবো, একদম অরিজিনাল টাইগার দেখবো। ইয়েস। ওই যে কি আর সিনেমা বেরিয়েছিল, আমরা টাইগার আর সামনে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, বাট আজকে নেক্সট পিছিয়ে টাইগার সামনে আছে, জানতে দেখবো একদম। ইয়েস, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জয় জয় মহাগুরু। তো টিফিন টাইমটা চলছে, টিফিন টাইমটা করে নিই, হবে 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 এবার হবে। টিফিন টাইম চলছে, টিফিন টাইমটা কমপ্লিট হোক। তো ফার্স্ট ব্রেকফাস্ট টাইম, টিফিন টাইম চলছে, বসে পড়েছে অলরেডি সকলে। ডে 2 সুন্দরবন, সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। নেক্সট হচ্ছে এই যে স্পর্ধা বসেছে এখানে। তো চলো টিফিন টাইমটা কমপ্লিট করি, আবার ভিডিওতে দেখা হচ্ছে। আমি পাঠিয়ে দেবো,
লজ্জা করছেন? জন্মদিন আজকে দেবাশিস খাওয়াচ্ছে। আচ্ছা আর বলো না, লজ্জা দিও না। এই তো এটা কি হচ্ছে? দেবাশিস তারা দিয়ে সবাইকে খাওয়ানোর জন্য। ওই লঞ্চে আছে তো। এই বেবি দি ডিমের খোলা ছাড়া তো। এটা হচ্ছে সজনেখালি টাইগার রিজার্ভ। চলে এসেছি আমরা সজনেখালি টাইগার রিজার্ভে। তো এইখানে এখন নামবো আর সারা দ্বীপটা ঘুরবো। দেখো তোমরা দেখতে পাই, চলো দেখি বাঘ আছে কিনা দেখা যাক। তো লঞ্চ থেকে সকলে নামছে দেখতে পাচ্ছ তোমরা। আর চলে এসেছি আপাতত সজনেখালি টাইগার রিজার্ভ এখানে। তো আর এই যে হচ্ছে এখানের পরিবেশটা দেখো তোমরা। সজনেখালি, ওয়েলকাম টু সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অ্যান্ড টাইগার রিজার্ভ। তো চলো গিয়ে দেখা যাক আজকের এখানের ফিল্ডটা কীরকম হবে। আশা করছি দারুণ হবে, সুন্দর লাগবে। আর এইভাবেই সাথে থেকো। আজকে যারা যারা বার্থডেতে উইশ করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর চলো কীভাবে মানে পুরো জায়গাটা ঘুরবো তোমার সাথে শেয়ার করছি। তো অল্টু দিয়ে দিচ্ছি আমি। এখান থেকে সকল মেম্বাররা নামছে এক একজন করে, সকলে একসাথে ঘুরতে যাবো। জয় জয় মা গুরু, 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 জয় জয় মা গুরু। ওয়েলকাম টু সজনেখালি, ওয়েলকাম টু সজনেখালি। অল মহাগুরুর অ্যাসোসিয়েট আছে। যাচ্ছি এখন, দেখি বাঘ আছে কিনা এখানে। আপাতত দেখা যাক, বাঘ যদি দেখতে পাই তো খুব ভালো। উজ্জ্বল দাকে ঢুকিয়ে দেবো ওখানে। সকলে প্রায় একসাথে যাচ্ছি। পেয়েছো কিছু? ঘরে গিয়ে আবার একদম সব ভিডিও থাকবে একদম ইউটিউবে পোস্ট। টাটা। যাচ্ছে তাড়াতাড়ি যাও। তুই আয় না সঙ্গে। তো ফরেস্টে যাচ্ছে এখন। এই হাঁটতে পারবো না। চলো আমি গঙ্গা চলো। চলো গঙ্গা পড়ে চলো। ইয়ো মিস করতে হবে না। ইয়ো 100% এনার্জি আছে। চলো দাঁড়াও দাঁড়াও। 9 বাই লাইন। আয় বাবু আয় বাবু। উপরে কি আছে? উপরে উঠছি বাঘ দেখার জন্য। উপরে উঠছি আমরা বাঘ দেখার জন্য, তাই তো? হরিণ বাঘ যেটা ভাগ্যে আছে হবে। বাঘ আছে। এই যে এরা অলরেডি বাঘ দেখে চলে আসছে। বাঘ দেখেছেন তো? বাঘ আছে তো? কত বড় বাঘ? বাঘ দেখেছেন তো? এই তো বাঘে নিয়ে নাও এই থেকে। এ ঘুমিয়ে পড়েছে নাকি? কিরে এই দেখ এই দেখ। টাটা। বাঘ দেখেছিস? এই মৌচাক, এই দেখো মৌচাক। মৌচাকটা তুলেছি। চলো বাঘ দেখার জন্য উপরে উঠছি আপাতত। উপরে বাঘ আছে, আমরা হচ্ছে খাবার হতে যাচ্ছি বাঘের। তুলেছি বাঘ দেখতে যাচ্ছি। বাঘ দেখেছো উপরে? না বাঘের ছানা আছে। বাঘের ছানা আছে। চলো 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 হয়ে যাচ্ছি, কোনো চাপ নেই। আমি যা বাঘ দেখেছো? বাঘ দেখেছো? কিছুই না। উপরে বাঘ আছে। এই তো এইটাকে নিয়ে নাও, এইটাকে নিয়ে নাও, এইটাকে এইটাকে। এই তো দাদা বাঘ দেখতে গিয়েছিলে? বাঘ দেখতে গিয়েছিলে? বাঘে ব্লগে নিয়ে বললে বাঘ দেখতে গিয়েছিলে? একটা বাঘ আর একটা হরিণ ওখানে শুয়ে আছে। আছে এই তো নাম উপরে কি আছে? উপরে দাও।
আমরা উঠছি এখন ওয়াচ টাওয়ারে। ভিউটা দেখো, জাস্ট অবস্থা, ভিউটা দেখো পুরো শূন্য একদম। চলো তো সুন্দরবনের ফরেস্টে সুন্দরী গাছ, এই হচ্ছে সেই সুন্দরী গাছ, এখানে আছে দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে সেই সুন্দরী গাছ। সুন্দরবন যে আমরা আসছি, সুন্দরী গাছ এখানে দেখতে পাচ্ছিলাম না, ভাবছিলাম, কিন্তু এই যে এখানে ভিতরে এটা হচ্ছে সেই সুন্দরী গাছ সুন্দরবনে। হ্যালো গাইস, তো এবার আমরা সন্ধ্যেখালি থেকে এগোচ্ছি কি সন্ধ্যেখালির দিকে। তো চলো। সুন্দরবনের সেই জায়গায় আমরা যাচ্ছি, সন্ধ্যেখালি টু সুনন্দাখালি এগুলো দেখা হয়ে গেছে। এবার চারিদিকে যেদিকে ঢুকছি আমরা, পুরো দিকটা জঙ্গল আর জঙ্গল। সেই জঙ্গলের পাশ দিয়ে আমরা যাচ্ছি, ভাবছি হয়তো বাঘ দেখতে পাবো, কিন্তু জানি না, আশা করছি পাবো কি না। একদম কাছ দিয়ে যাচ্ছি, চারিদিকটা দেখতে পাচ্ছি, আমি আছি একদম লঞ্চের সামনে, আর ওদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল, আর কত গাছ দেখো, সমস্ত গাছ জলে ঠিকই আছে। এইগুলো হচ্ছে পুরোপুরি জঙ্গল। আমি আরেকটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো। ভাবছি এখানে বাঘ দেখতে পাবো, কিন্তু জানি না। এসো এসো বাঘ মামা, তাড়াতাড়ি দেখা দাও মামা, এসো এসো বাঘ মামা, দেখা দাও বাঘ মামা, তোমাকে দেখবো বলে এসছি আমরা আমতা থেকে, তাড়াতাড়ি দেখা দাও মামা। এটার নাম কি এই মাছটা? হচ্ছে আমুদি মাছ, সুন্দরবনের আমুদি মাছ খাচ্ছি আমরা। সেই পুরো দেখি, একটু দেখা, সুন্দরবনের আমুদি মাছ এইভাবে আছে। বসে পড়ো, বসে পড়ো, গন্ধটাই কিন্তু আলাদা, গন্ধটাই আলাদা। সুন্দরবনের আমুদি মাছ খাচ্ছি আমরা, তাই তো? এটা আমুদি মাছ দাদা, চলো টেস্ট করে দেখি। দারুণ, অতুলনীয়, দারুণ খেতে, ভিউটাই আলাদা। এত বড় নদী, লঞ্চে ঘুরছি, তার মধ্যে আবার দুধারে জঙ্গল। সো বন্ধুরা, সুন্দরবনের এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা একদম লঞ্চের সামনে বসে, ব্যালকনিতে বসে, আর এই আমুদি মাছ ভাজার মজা মানে আলাদাই লাগছে। খেতে খেতে চলে যাচ্ছে সমস্ত ভিউগুলো দেখতে দেখতে বাঘ মামার খোঁজে। আর বন্ধুরা, এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এখানে যে দেখতে পাচ্ছ চড়া বাঘগুলো পড়ে আছে, এখানে কিন্তু বাঘের পায়ের ছাপও আছে। আমরা কিন্তু একদম সামনে দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ সামনে একটা দ্বীপ আছে, তো ওখানে নামবো, সেই জন্য কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা দেখো, এই ভিউটা খালি জাস্ট দারুণ লাগছে। তো সুন্দরবন পার্ট 3 ভিডিও এখানেই শেষ করছি, পার্ট 4 আসছে, সেটার জন্য সবাই ওয়েট করো। লাভ ইউ অল, টাটা।